হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে সকালটা কিন্তু অনেক সকালে শুরু হয়ে গেছে আর ঠাকুর পুজো দিয়ে শুরু হয়েছে। কারণ ঠিক এই 1 বছর আগেও আমার মেয়ে শ্রেণিকা আমার কোলে এসেছিল। তো আজকে ওর 1 বছর কমপ্লিট হলো। তো ওই জন্য ওর বার্থডে উপলক্ষে আমি সকালবেলায় ঘরের পুজো সেরে আমি একটু বাইরে, আমাদের এখানে আমেদাবাদ কালীবাড়ি আছে, বাঙালি অ্যাসোসিয়েশন, ওখানে সমস্ত রকম পুজো হয়। তো ওখানেই এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো ওর নামে পুজোটা দেবো। আর ওখানে কালীবাড়িতে আর কি যা মানে যে দুর্গা পুজোটা সেটাও কিন্তু ওখানেই হয়। তো এই দেখো এখন যেতে 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 ও চান টান করে মানে সকালবেলায় করিয়ে দিয়েছি ওকে। আমরা সবাই একদম রেডি হয়ে এখন কিন্তু যাচ্ছি। আর ও একটু ঘুমিয়ে পড়েছিল অটোতে। তো তারপর দেখো এটা হচ্ছে আমেদাবাদ भैरवी छिन्नमस्ता च विद्या धूमवती तथा बकरा सिद्ध विद्या च मातंगी कमलात्मिका पितादश महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता विष्णुदेवता माघमासे मकररात्रि नवस्कुरे शुक्लपक्षे प्रतिपदाकृतो मत्तुल्लपुत्राया श्रीका मधुरा सावधान करेगान निर्वा सर्वहे सृष्टि विनाशानं शक्तिभूत सनातने गुणाश्रय गुणमये नारायण नमस्ते। তারপরে এই যে পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই বললেন যে এখানে টিপ আছে, তো টিপ দিয়ে নিয়ে নিতে সিঁদুরের, আর প্রসাদও ছিল ওটাও নিয়ে নিতে বললো। আর আমরা এখানে যে চান জলটা নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে ঠাকুরমশাই কী সুন্দর মানে মন্ত্র পড়ে পুজোটা করলো। মানে আমি সত্যি করে এত সুন্দর মন্ত্র পড়ে পুজো আমি কিন্তু এর আগে কোথাও দেখিনি, শুনিও নি। এখানে শুনে আমার মনটা পুরো ভালো হয়ে গেল আর কি। আর দেখো একে এবার একটু প্রণাম করিয়ে নিচ্ছি। এরপর শ্রেণিকার পাপাও একটু ঠাকুরকে প্রণাম করে নিয়ে তারপরে হচ্ছে এখানে আরও অনেক সমস্ত রকমের ঠাকুর আছে। তো সেই সব ঠাকুরগুলোকে আমরা যেসব মানে ফুল এনেছিলাম ওগুলো ঠাকুরমশাই বললেন সবারই পায়ে পায়ে চরণে দিয়ে দিতে। তো আমরা এখন তাদের চরণে আর কি দিয়ে দিচ্ছি। সমস্ত রকমের ঠাকুরই আছে এখানে। তো এখানে এগুলো হনুমান, গণেশ, রাধাকৃষ্ণ, তারপর এটার বাইরে বেরিয়ে একটা শিব মন্দিরও আছে আর কি মন্দিরটার বাইরে। তো ওখানেও দর্শন করে এরপর আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর আজকে সকালবেলায় যেহেতু তাড়াহুড়ো ছিল বা সকালবেলায় কিছুই মানে ব্রেকফাস্ট বানাইনি, এই ধোকলা নিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছি। আর এরপরে এবার আমি আমাদের যে লাঞ্চের প্রিপারেশন করছি আর কি। তো এইটা পাবদা মাছের যে একটা ঝাল বানাবো, পাবদা মাছের ঝালটা আমাদের জন্যই বানাচ্ছি। পাবদা মাছের ঝাল আর আরেকটা রুই মাছের ওই কালিয়ার মতো করে দেবো আর কি। তো এটা আমাদের জন্য বানাচ্ছি। আর শ্রেণিকার জন্য এই পাবদা মাছের একটু ভাজা করব আর ওই রুই মাছ ভাজা দেবো ওকে। আর ওই যে ভাজাভুজিগুলো দেখালাম তোমাদের, কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ওগুলো দেবো। তো ওগুলো তো একটাও খাবে না, ওই সাজানোর জন্য দেবো আর কি। তো এই দেখো পাবদা মাছে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু কষা মানে ভেজে নিলাম। তারপরে সর্ষে আর পোস্ত দিয়ে এটাকে একটু ফোটাবো।
এরপরে কিন্তু ফোটানোর পরে পাবদা মাছগুলো দিয়ে দেবো। যে দেখো পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে যে রুই মাছটা বললাম করব, ওই রুই মাছের প্রিপারেশনটা চলছে। তা করতে করতে আমার এগুলো ভাজাও হয়ে গেল, আর এইদিকে ওই যে সর্ষেটা দিয়েছিলাম ওটা একটু ফুটে গেছে, ওই জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে একে একে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তাতে কী হবে, একটু মানে লাল লাল টাইপের মানে ঝালটা হবে, মানে খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম। এই তো এদিকে রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। রুই মাছগুলো ভেজে নেওয়ার পরে, রুই মাছগুলো সেরকম কিছুই করব না, ওই রুই মাছগুলো সব মশলা দিয়ে আর কি কষিয়ে নেবো। কারণ ব্যাপার হচ্ছে যে অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ সকালবেলায় পুজো দিতে গেছিলাম, তো ওদিকে প্রায় 12টা ওরকম করে বাড়ি এসেছি। তো তারপরে ব্রেকফাস্ট মানে করে আর কি, ব্রেকফাস্ট আর কি বলবো, ওই খাবার খেয়ে হ্যাঁ মানে এইসব রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ভেজ ডাল করেছি, একটু ভেজ ডালটা আগে এসেই করে নিয়েছিলাম, আর ভাতও হয়ে গেছে, লাস্টে এইগুলো আর কি করেছি। তো আজকে সিনিকাকে খাবার দিতেও একটু লেট হয়ে গেছিলো, 1:30টার সময়, মানে ওকে আমি 1টার সময় খাবার দিয়ে দিই। তো আজকে যেহেতু এগুলো সব রান্নাবান্না ছিল ওই জন্য 1:30টা হয়ে গেছিলো। তো তারপরে ওকে আর কি আমি খাবার দিয়ে দিয়েছিলাম। দেখো এই মাছটা ওইদিকে ভাজা হয়ে গেছে আমার, এবার মাছগুলো আমি তুলে নেবো, মানে আর ওর মাছটাও আমি যে ভেজে নিয়েছি একেবারে। আর এই দেখো ঝালটা হয়ে গেছে, এবারে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ব্যাস। আর ওই যে ওই মাছটাও কিন্তু লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ব্যাস। হ্যাঁ এই দেখো, ওই ফুলগুলো নিয়ে আসো, ওইদিকে ফুলগুলো, আর ঠাকুরের ফুলটা ওইখানে আছে। তোমাকে একটু আশীর্বাদ করে দিই মামা, একটু ফ্যানটা যাস না দেখি, যাস না রে, যাস না রে, এদিকে আয়, এদিকে আয়। টুকি এটা কোথাও রেখে দিতে পারতো ফোনটা। বাস পেট ভরে যাবে, জল পেট ভরে দেখি তো, দেখি তো, ইয়ে করো, আশীর্বাদ করে দাও, পুজোর ফুলটা ঠেকে দেবো। এবারে পাপা খাবে ভাত, একটু মাচু, মামা মাচু, মাচু, মাচু মাচু, টেস্টি টেস্টি, মামা টেস্টি টেস্টি, চল খাও। হয়ে গেছে, হয়ে গেছে, একটা হাম্পি দিদি, হাম্পি দিদি, আমার চোখ
চলো ওদিক বলো, ওদিক। এটা বন্ধ করবো না বন্ধ করে দেবো না, ওই যার হচ্ছে জন্য ঠাকুরের কাছে করে দাও। তো এখনই বন্ধ হয়ে যাবে। ঠাকুর প্রসাদটা খাওয়াইছো? ও এসেই তো খাইছি। আচ্ছা এবার আমি ওকে খাইয়ে দিই। খাই যা। ওর ম্যাশ করাটা নিয়ে এসো তো। দেখো এখানে কোথাও একটা আছে, ঝুড়িতে আছে, মনে নিচে আছে। এই থালিটা ছবি তুলেছিল তো? থালিটা ছবি তুলিস না। এই যে এগুলো দিয়েছিল না, এগুলো এগুলো কি? এগুলো যখন দিয়েছিলাম, এগুলো সাজিয়েছিলাম। তুলেছিলাম তো মনে হয়। দেখো দাদা একটা তুলে নাও। এটা বন্ধ করবো? তো বন্ধ করলে দিলে খাও। এমনি করে চালু দাও। দেখাও যে কেমন করে এবারে খাওয়াচ্ছি। আচ্ছা ওটা পরিয়ে দেবো না কিন্তু? কোনটা? হ্যাঁ জামাটা একটু খুলে দিলেও ভালো হতো, তাহলে ও শান্তি করে না না কি লেগে যাবে? না, তাহলে ও শান্তি করে খেতে পেতো আর কি। শান্তি করে খাও। তুমি গলাটা পরিয়ে দেবো? হ্যাঁ করে দাও। আচ্ছা ওর ওর রান্না করে না একটা ওর মিষ্টি আলু সেদ্ধ আছে, ওইটা নিয়ে আসবে তো। দেখবে প্লেটে। হ্যাঁ এই দেখো আরেকটা খাওয়ার গোল গোল মতো মামাম দিতে ভুলে গেছে। আমি এটা চালিয়েছি। এটা ভালো না, এটা ভালো না মামা, এটা না না যা পেন এই ডাল ডাল মাল চুপি হ্যাঁ ও জামাটা খুলে দাও, জামাটা তো শান্তি করে খেতে পারবে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে এবারে ডেকোরেশনের দিকে আর কি চলেছি, ডেকোরেশন করছি আর কি। আর শ্রেণিকার বার্থডের যে পুরো সেট আপটা সেটা কিন্তু ইউনিকর্নের ওপর ছিল। আর ওর ইউনিকর্ন মানে সাজানো ডেকোরেশনের মানে সেট আপ করে কিন্তু ওর কেকটাও ওরকমই আনা হয়েছিল, ইউনিকর্নের মতোই আর কি ডেকোরেশন করে। আর ওকে আর কি আমি পিঙ্ক আর স্কাই কালারের ড্রেস পরিয়েছিলাম, মানে যেহেতু ডেকোরেশন যেরকম সেরকম। আর আমিও ভেবেছিলাম যে আমি স্কাই কালারের একটা কিছু পরবো, তো এত তাড়াহুড়োর মাঝখানে আমার যে স্কাই কালারের শাড়িটা ছিল ওটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, ওই জন্য এটাই পরে নিয়েছি আর কি। তো এটাও পিঙ্কের সাথে যায়, মানে পার্পল, তাও কি করা যাবে আর। दीदी आज आपने व्लॉग नहीं बनाया? बनाया बनाया पहले इसको खड़ा पहले उसको खड़ा तो करो। हाँ तो भी रखा है जो दाঁড়াও। हैप्पी बर्थडे टू यू। जाओ जाओ तुम जाओ। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे डियर सिनिका। हैप्पी बर्थडे टू यू। और भी बोलना है? ओह थोड़ा सा खा लो। अभी आ जाओ, गोविंद को दे दो। फोटो खींच रहे हैं सर? हाँ क्या वीडियो बननी है अभी तक? তো এরপর কেক কাটা হয়ে যাওয়ার পরে এই যে পাশের বাড়ির যে আমাদের মেয়েটা থাকে ও এসে আর কি ওর সাথে ফটো তুলছিল। আর এই দেখো শ্রেণিকা এখন এবার পুরো আর কি নিজে নিজে হাঁটতে পারছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তো বাই,
আজকের মতো আরেকটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে। কথা বলো না, কথা বলো না। ওই চেয়ারটা থেকে এইখানে পর্যন্ত হেঁটে এলো। দেখি কত হাঁটছে না। ব্যাস